নমস্কার, শান্তি বাস্তুতে আপনাদের স্বাগত। আজ আমরা বাস্তু সম্পর্কে কোনো টিপস দেব না, বাস্তু শেখার চেষ্টা করব। দেখুন, আমরা যে কোনো জিনিস ব্যবহার করার আগে, কোনো জিনিস কেনার আগে সেই জিনিস সম্পর্কে খুব বেশি তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, পুঙ্খানুপুঙ্খভাবে সেই জিনিস সম্পর্কে জানার চেষ্টা করি, কিভাবে সেগুলো কাজে লাগানো যায়, কিভাবে তার গুরুত্ব আমাদের জীবনে আনা যায়, সেই সম্পর্কে আমরা নানা তথ্য জানার চেষ্টা করি। কিন্তু ভাবুন তো, যে বাড়িতে আমরা আমরণ বসবাস করি সেই বাড়ি সম্পর্কে আমরা কোনো তথ্য রাখি না। সেই বাড়ির বাস্তু কেমন হওয়া উচিত, সেই বাড়ির কোথায় কোন জিনিস রাখলে বা কোন দেয়ালে কি রং করলে জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে আমরা কোনো তথ্যই রাখি না। তাই আজ আমি বাস্তুর বেসিক কিছু জিনিস সবার সামনে আলোচনা করতে চাই, যাতে আমরা সাধারণভাবে সকলেই বাস্তুর বেসিক কিছু নিয়ম মেনে চলতে পারি এবং জীবনে অনেক সমস্যা থেকে নিজেরাই সমাধান পেতে পারি। তাহলে আসুন আমরা বাস্তু সম্পর্কে কিছু তথ্য জানি। আমরা সকলেই জানি বাড়িতে বা বাস্তুতে কয়েকটি কোণ থাকে। সেই কোণগুলো কি না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারটি কোণ সম্পর্কে সবাই আমরা অবগত। কিন্তু এছাড়াও আমরা অনেকেই জানি আরও কিছুটা কোণ থাকে, যেটা হলো পূর্ব এবং উত্তরের ঠিক মাঝখানে ঈশান কোণ থাকে এবং উত্তর ও পশ্চিমের ঠিক মাঝখানে বায়ুকোণ বা বায়বীয় কোণ থাকে। এছাড়াও পশ্চিম এবং দক্ষিণ বা দক্ষিণ এবং পশ্চিমের ঠিক মাঝখানে নৈঋত কোণ থাকে। আর পূর্ব দিক এবং দক্ষিণ দিকের ঠিক মাঝখানে থাকে অগ্নিকোণ। এই 8খানা কোণ সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু বাস্তুতে, বৈদিক বাস্তুশাস্ত্রে আরও কয়েকটি কোণের উল্লেখ আমরা পাই। সেটা হলো, বাস্তুতে মোট 16টি কোণ আমরা পেয়ে থাকি। বাস্তুকে গোল করে বা গোলাকার করে ধারণা করলে 360 ডিগ্রি আসে। 360 ডিগ্রিকে 22.5 ডিগ্রি করে ভাগ করলে 16টি কোণ আসে। এই যে আমরা বললাম যে উত্তর দিক এবং পশ্চিম দিক, তার মাঝখানে একটা কোণ নিয়েছি, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক তার মাঝখানে একটা কোণ নিয়েছি, দক্ষিণ দিক পূর্ব দিক তার মাঝখানে একটা কোণ নিয়েছি, আবার পূর্ব দিক এবং উত্তর দিকের মাঝখানে একটা কোণ নিয়েছি। তেমনি এদের মাঝখানে আরেকটি করে কোণ থাকে, যেমন ঈশান কোণ এবং পূর্ব দিকের ঠিক মাঝখানে ENE এই কোণটা থাকে। একে হ্যাপিনেসের কোণ বলা হয়। আবার পূর্ব দিক এবং অগ্নিকোণের ঠিক মাঝখানে একটা ESE এই কোণটা থাকে। আবার অগ্নিকোণ এবং দক্ষিণ কোণের ঠিক মাঝখানে SSE এই কোণ থাকে। দক্ষিণ দিক এবং নৈঋত কোণ এই ঠিক মাঝখানে থাকে SSW এই কোণটি। আবার নৈঋত কোণ এবং পশ্চিম দিকের ঠিক মাঝখানে WSW এই কোণটা থাকে। আর পশ্চিম দিক এবং বায়ুকোণের ঠিক মাঝখানে থাকে কি না, WNW। এছাড়াও বায়বীয় কোণ বা বায়ুকোণ এবং উত্তর দিকের ঠিক মাঝখানে থাকে NNW। আর উত্তর দিক এবং ঈশান কোণের ঠিক মাঝখানে থাকে NNE। এই মোট 16খানা কোণ হয়। তাহলে 16খানা কোণের মধ্যে কি, NE অর্থাৎ ঈশান কোণ, ENE অর্থাৎ হ্যাপিনেসের কোণ, তারপরে E অর্থাৎ পূর্ব দিক, এরপরে ESE এটাকে টক্সিনের কোণ বলে, তারপরে SE অর্থাৎ এটা অগ্নিকোণ, এবার SSE এটাকে স্ট্রেংথের কোণ বলা হয়, তারপরে S অর্থাৎ সাউথ, এরপরে SSW এটাকে বিসর্জনের কোণ বলা হয় বা ডিসপোজালের কোণ বলা হয়, এরপরে SW অর্থাৎ নৈঋত কোণ, এছাড়াও আছে WSW এটাকে এডুকেশনের কোণ বলা হয় বা সেভিংয়ের কোণ বলা হয়। এছাড়াও W এটাকে পশ্চিম দিক, তারপর WNW এটাকে বলা হয় ডিপ্রেশনের কোণ, তারপরে NW এটাকে বায়বীয় বা বায়ুকোণ বলা হয়,
তারপর NNW, এটাকে অ্যাট্রাকশন বা সেক্সের কোণ বলা হয়। এছাড়াও N অর্থাৎ উত্তর দিক, এরপর NNE অর্থাৎ এটাকে হেলথের কোণ বলা হয়, হেলথ এবং ইমিউনিটির কোণ বলা হয়। এই 16টা কোণ আছে। 16টা কোণের গুণাগুণ অনুযায়ী আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাই এই 16টি কোণ এখন বললাম। এর পরের ভিডিওতে প্রত্যেকটি কোণের গুণাগুণ এবং সেখানে কি জিনিস রাখলে কি অসুবিধা হতে পারে এবং কিভাবে সেগুলো ব্যালেন্স করতে হয়, কি সেখানে রেমেডি ব্যবহার করা যায়, প্রত্যেকটাই আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। থাকুন আমাদের সঙ্গে। নমস্কার।